কলকাতায় আটক হাদি হত্যার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য এখনও কনসুলার অ্যাক্সেস পায়নি ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন তাদের ফিরিয়ে এনে বিচার কার্যকর করা সরকারের অগ্রাধিকার। আর প্রতিবেশী দেশটি থেকে জ্বালানি আনার ব্যাপারেও সবুজ সংকেত মিলেছে বলে দাবি করেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইরানে থাকা বাংলাদেশিরা নিরাপদ আছেন দাবি করে প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনে তাদের ফেরাতে উদ্যোগ নেবে সরকার। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ইনকলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত ওসমান হাদি হত্যায় সন্দেহভাজন ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারের পর 2 সপ্তাহের রিমান্ডে নিয়েছিল কলকাতা পুলিশ। তারপর দ্বিতীয় দফায় জেল গেটে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিল্লিতে নিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। আর ঈদের আগে তাদের ভারতে পালাতে সহায়তার দায়ে ফিলিপকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কলকাতা পুলিশ। ফয়সাল ও আলমগীর গ্রেপ্তারের পরপরই তাদের তথ্য যাচাইয়ে কনসুলার সুবিধা চেয়েছিল ঢাকা। 2 সপ্তাহ পার হলেও এখনো তার কোনো সুরাহা হয়নি। ভারত বলতে পারবে ভালো কেন এতদিন সময় লাগছে, কিন্তু আমরা তাদেরকে পুশ করছি, কারণ যেহেতু এটা বাংলাদেশের নাগরিক হত্যা হয়েছে এবং যদি হত্যাকারী ভারতে থেকে থাকে, ভারতে অ্যারেস্ট হয়ে থাকে, তাদেরকে এই আসামিকে দেশে ফিরিয়ে আনা, সাজা দেওয়াটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি এই হাদি হত্যার ব্যাপারে, এবং সেটা বিচার আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় ভারত থেকে এক দফা পাইপলাইনে 5,000 মেট্রিক টন ডিজেল এনেছে বাংলাদেশ। আরও আনতেও ইতিবাচক ঢাকা ও দিল্লি। আমরা যতদূর জানি এটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি ভারত থেকে, বাট সেটা জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। ইরান ইসরায়েল যুদ্ধে আটকা পড়েছেন অনেক বাংলাদেশি, এরই মধ্যে অনেকে দেশেও ফিরেছেন। ইরানে এখনো সব বাংলাদেশি নিরাপদে আছেন বলে দাবি শামা ওবায়দের। ইরানে আমাদের 2000 এরকম আমাদের বাংলাদেশি আছে, তার মধ্যে বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট আছে। এখন তারা বর্তমানে আজকে যা আমাদের খবর, সেই আজকে পর্যন্ত তারা নিরাপদে আছে। এমন একটা অবস্থা হয় যে লাইফ রিস্ক হচ্ছে বা তাদের নিরাপত্তার কোনো সমস্যা, সেই জায়গায় আমরা অবশ্যই তাদেরকে, আমাদের মিশন ওখানে কাজ করছে, আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। সম্প্রতি 1971-এ পাকিস্তানের গণহত্যার স্বীকৃতি চেয়ে প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। এই স্বীকৃতি আদায়ে সরকার তৎপর হবে কিনা জানতে চান সাংবাদিকরা। গণহত্যার বিষয়ে কিন্তু আমরা অলরেডি কিন্তু সরকার থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে 25শে মার্চ রাতে, তো সেটা প্রক্রিয়া চলমান আছে। তো ওটা আমাদের অবশ্যই নতুন সরকার এসেছে, সেটা অবশ্যই আমাদের পার্সু করতে হবে, কারণ 26শে মার্চ আমাদের স্বাধীনতা, আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের লিবারেশন ওয়ারের একটি বিশাল একটি জায়গা জুড়ে আছে। তো সেটা অবশ্যই আমরা বিএনপি সরকার সেটা পার্সু করবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।